আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইন কোষে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটি, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমরা আলোচনা করব চেক ডিজনারের প্রথম থেকে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটি চেকের মামলার নোটিশ জারি থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রতিটি ধাপই আমরা আলাদা আলাদা ভিডিও করে আপনাদেরকে জানাবো এবং এই বিষয়গুলি নিয়ে আলোকপাত করব। 2025 সালের নতুন কিছু রুলিং এবং সিদ্ধান্ত নিয়ে যেগুলো আমরা হাতে পেয়েছি সেগুলো নিয়ে আজকে আপনাদের আলোচনা। তো আমরা আজকে খণ্ডকালীন চেকের নোটিশ প্রেরণের বিষয় নিয়ে আলোচনাটা করব। তো ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি দেখতে যুক্ত হয়েছেন এবং এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিয়ে আসবেন যেন আইনের সর্বশেষ তথ্য সবার আগে পেতে পারেন। এছাড়াও বেশি থেকে বেশি শেয়ার করে ভুক্তভোগী জনগণকে দেখা, জানার এবং প্রতিকার পাওয়ার সুযোগ করে দিবেন। হতে পারে আপনার একটি শেয়ার অনেক মানুষের জীবন বাঁচাতে পারে এবং অনেক মানুষের ভোগান্তি লাঘব করতে সহায়তা প্রদান করতে পারে। তো চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তো আমরা জানি যে এনআই অ্যাক্টের 138 ধারায় মূলত মামলা দায়ের করার ক্ষেত্রে চেক ডিজনার হওয়ার পরে একটি লিগ্যাল নোটিশ প্রদান করতে হয় এবং সেই লিগ্যাল নোটিশটি আসামি প্রাপ্ত হওয়ার পরে পরবর্তী 1 মাসের পরে 1 মাসের মধ্যে 138 ধারা বিধান মোতাবেক মামলার কজ অফ অ্যাকশন তৈরি হয় এবং সেই কজ অফ অ্যাকশনের বিপরীতে মামলা দায়ের করতে হয়। তো অনেক সময় দেখা যায় যে আমরা ফেরত খামে অর্থাৎ লিগ্যাল নোটিশের ফেরত খামে লেখা দেখতে পাই যে ডাক পিয়ন লিখে দিয়েছে যে প্রাপক না থাকায় বা প্রাপক না নেওয়ায় ফেরত। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? যদি কোনো লিগ্যাল নোটিশ এই লেখা মর্মে ফেরত আসে এবং সেটি নিয়ে যদি তিনি তাহলে আদালতে পোস্ট অফিসের ডাক পিয়নকে পরীক্ষা করার সুযোগ চাইতে পারেন বা এই সিদ্ধান্ত উচ্চ আদালতের সিদ্ধান্ত মোতাবেক তিনি ডাক পিয়নকে এই বিষয়ে পরীক্ষা করার জন্য তলবের আবেদন করতে পারেন। 1999 7 SCC 510 মামলার একটি সিদ্ধান্তে কে ভাস্করান ভার্সেস সাংকারান মামলায় উচ্চ আদালত সিদ্ধান্ত প্রদান করেন যে অত্র মামলা আসামি একটি অজুহাত তুলেন যে তার বাড়িতে না গিয়েই খামের উপরে প্রাপককে পাওয়া গেল না মর্মে লিখে সেটি আদালত দাখিল করেছেন। তো এই দাবিটি তোলার সঙ্গে সঙ্গে বাদীপক্ষের উপর বর্তায় যে ডাক পিয়নকে পরীক্ষা করানোর সহযোগিতা করার এবং পরীক্ষা করানোর পরবর্তীতে জেনারেল ক্লোজেস অ্যাক্টের 127 ধারা বিধান মোতাবেক চিঠিটি যথাযথভাবে জারি হয়েছে সেই বিষয়ে আদালতকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা। যদি এই বিষয়টি সঠিকভাবে বাদীপক্ষ তার অর্পিত দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করতে পারে তাহলে আসামি সেটা সুযোগ পাবে। এরপর নোটিশ জারি এনআই অ্যাক্টের 138 ধারা একটি পূর্ব শর্ত। যদি কেউ শর্ত ভঙ্গ করে বা এই শর্ত সঠিকভাবে প্রতিপালন না করে তাহলে সে আসামি এই মামলায় খালাসপ্রাপ্ত হবে। আসামির উপর যেই নোটিশটি জারি হয়েছে সেই নোটিশটি জারি নিয়ে যদি কোনো সন্দেহ সৃষ্টি হয়, যদি লক্ষ্য করা যায় যে আসামির প্রতি যে নোটিশটি প্রেরণ করা হয়েছিল সেটি যথাযথভাবে জারি হয়ে আসে নাই, তাহলে আসামি খালাসপ্রাপ্ত হবে। এই সিদ্ধান্তটি প্রদান করেছে ভারতীয় উড়িষ্যা হাইকোর্টের একটি বেঞ্চ, যেটা রেফারেন্স হচ্ছে 2010-2 DCR 700 মামলায় উড়িষ্যা হাইকোর্ট মতামত প্রদান করেছেন যে বাদী যদি আসামির প্রতি যথাযথভাবে নোটিশ জারি হয়েছে এটি প্রমাণ করতে না পারে তাহলে আসামি খালাসপ্রাপ্ত হবে। আসামিকে ঠিকানায় পাওয়া যায়নি, আসামিকে ভুল ঠিকানা ছিল বা আসামির ঠিকানাটি ভুল ছিল, আসামির বর্তমান ঠিকানায় আসামি বসবাস করে না, এই বিষয়গুলি লিখে অনেক সময় ডাক পিয়ন নোটিশ ফেরত প্রদান করেন। তো এই বিষয়টি কিন্তু আসামিকেই প্রমাণ করতে হবে যে প্রকৃতপক্ষেই যে বাদী যে ঠিকানাটি প্রদান করেছিল সেই ঠিকানাটি ভুল ছিল বা বাদী স্বপ্রণোদিতভাবে বা ইচ্ছাকৃতভাবে ঠিকানাটি ভুল দিয়ে বাদীর বিরুদ্ধে একটি মামলা দায়েরের চেষ্টা করেছিল। এই বিষয়গুলি আসামি যদি প্রমাণ করতে পারে তাহলে আসামি সেই মামলায় সুবিধা পাবে। এই বিষয়টি উঠে ভারতীয় সুপ্রিম কোর্টের একটি রায়ে, সেটি রেফারেন্স হচ্ছে 2007-6 SCC 555। তো ইতিমধ্যে আমরা গত বছরে অনেক সময় ধরেই আমাদের ভিডিও গ্যাপ চলছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে চেকের মামলায় A to Z অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা
প্রতিটি আপডেট দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের 2025 সালে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কি ধরনের সিদ্ধান্ত এসেছে উচ্চ আদালতের বিভিন্ন বেঞ্চ থেকে, সেই বিষয়গুলি স্ক্রুটিনি চলছে। আমরা অল্প সময়ের মধ্যে সেগুলি আপনাদেরকে জানাতে পারবো। এছাড়াও 24 সালেরও বেশ কিছু সিদ্ধান্ত আমাদের হাতে এসে পৌঁছেছে, যেগুলি আমরা যাচাই বাছাই করে দেখছি এবং সেগুলি আপনাদেরকে অতি দ্রুত দেওয়ার চেষ্টা করছি। চেকের মামলায় 50% টাকা জমা দিয়ে আপিল করার যে বিধান, এটি বাতিল নিয়ে একটি আমাদের রিট করার কথা ছিল, সেটি 5ই আগস্টের পরে মন্থর গতিতে আগাচ্ছিল। সেটি আমরা আরো গতি ত্বরান্বিত করে এই বছরের প্রথম দিকেই করার চিন্তা ভাবনা বা চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমরা দোয়া করি। আপনারা যেন ভালো থাকেন এবং আমাদেরকে যথাযথভাবে সহযোগিতা করার তৌফিক আল্লাহ আপনাদেরকে প্রদান করেন। আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা যথাযথভাবে আপনাদের প্রতিকার পাইয়ে দেওয়ার জন্য সামনে যেন এগিয়ে যেতে পারি। তো আমরা আশা করছি এই ভিডিওর পর থেকে নিয়মিত বিরতিতে ইনশাল্লাহ আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনার সাথে থাকুন, পাশে থাকুন এবং আমাদের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করে বেশি বেশি মানুষকে জানিয়ে এবং প্রতিটি মামলায় সঠিকভাবে ডিফেন্স করে মামলা থেকে প্রতিকার পাওয়ার একটি চেষ্টা করুন, যেন আপনারাও প্রমাণ করতে পারেন যে চেকের মামলা হলে যে সাজা হয় এটা না, চেকের মামলায় মিথ্যা মামলার ক্ষেত্রে আসামি খালাস পেতে হকদার। এই ছিল আজকে ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।